আচ্ছা, গত পর্বে আমরা দেখছিলাম যে কিভাবে রেক্টেঙ্গল টুলবার, পেন টুল, টাইপ টুল দিয়ে এই একটা ডিজাইন দিয়েই আমরা করতে পারি। তো এতটুকু মনে হয় যে আশা করি ক্লিয়ার। প্র্যাকটিস করলে, কন্টিনিউ প্র্যাকটিস করলে এইটা ঠিকঠাক হয়ে যাবে। আজ আমরা দেখব যে আমরা পেন টুল দিয়ে কিভাবে একটা জিনিস পাত করে বানাতে পারি বা কিভাবে পেন টুলের ব্যবহার করতে পারি। আমরা এই যে পেন টুল আছে আমরা এখান থেকে এভাবে ডিজাইন করতে পারি বা এভাবে আঁকাবাঁকা করতে পারি। প্লাস যেগুলোন এই সেটে আছে এগুলোন হচ্ছে এগুলোন যে ইয়েগুলোন আছে সেগুলোন দিয়ে আপনার কাজ করতে পারি। ঠিক আছে? এই যে পেন টুলটা যেটা আছে আমরা পেন টুল বিভিন্নভাবে পেন টুলগুলো আমরা ব্যবহার করতে পারি। তো আমরা পেন টুলের ব্যবহার করার জন্য আমরা যেকোনো একটা ডিজাইন ডাউনলোড দিই যে আমরা হচ্ছে ফ্লেয়ার আচ্ছা ফ্লেয়ারটি আমরা এখান থেকে ডিজাইন করি যে পেন টুল দিয়ে কিভাবে পাত করতে বা অথবা আমরা ছবি নিতে পারি ইমেজ। আমরা ফটোশপে গেলে বুঝতে পারবো যে এই পেন টুলের কাজটা আরো সুন্দর লাগবে বা এই যে পেন টুলের যে কাজটা দারুণ লাগবে হচ্ছে ফটোশপে গেলে। এই যে একটা ছবি নিলাম আমরা, ছবি নিয়ে দেখবো আমরা পেন টুল দিয়ে কিভাবে আমরা এই ছবিটা কাটতে পারি বা এই পাতটা কিভাবে আমরা করতে পারি এই পেন টুলের মাধ্যমে। ঠিক আছে? আমরা এটা লক করে দেব। লক করে দেওয়ার পরে আমরা এখানে যে পেন টুল টুলবারটা আছে, শর্টকাট হচ্ছে পি, এই পেন টুল টুলবারটা নিব। নেওয়ার পর আমরা জুম করে এইভাবে আমরা এই ছবিটা কাটতে পারি ইলাস্ট্রেটর থেকেও। ঠিক আছে? তো আমরা যদি এখান থেকে নিই, আমরা এই যে এখানে আঁকা-বাঁকা হচ্ছে, এই আঁকা-বাঁকাটা সারানোর জন্য আমাকে অল্টার ক্লিক করতে হবে। অল্টারে চাপ দেওয়ার পরে এখানে যদি আমরা চাপ দিই, তাহলে আমাকে এই লেয়ারটা এভাবে আমরা যেভাবে খুশি আমরা এই মাউসটা নড়াতে পারি। কিন্তু মাউসের কারো কিন্তু ছাড়া যাবে না। তারপর আমরা এখানে ক্লিক করার পরে মাউস ধরে এইভাবে মাউস নিচের দিকে স্ক্রল করে টেনে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পরে অল্টারে ক্লিক করতে হবে। অল্টারে ক্লিক করলে আমরা মাউস যেভাবে খুশি নাড়াতে পারবো। কিন্তু অল্টার যদি আমরা ছেড়ে দিই, তাহলে কিন্তু আমরা এখানে ঠিকঠাক করে করতে পারবো না, নষ্ট হয়ে যাবে পাত করাটা। তো অবশ্যই এখানে একটা ক্লিক করার পরে যেটুকু পাত করা প্রয়োজন আমাদের ততটুকু পাত করে নিয়ে আমরা অল্টার চাপ দেবো। অল্টার চাপ দেওয়ার পরে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদের অতটুকু ঠিকঠাক হয়ে যাবে। তারপর আমরা এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে আমরা এইভাবে পাত করে নিতে পারি। এভাবে নেওয়ার পরে আমরা যদি এখানে পাত করি বা আমরা ফটোশপে ছবিটা কাটবো না, আমরা এখান থেকেই একটা যেকোনো উপায়ে আমরা ছবিটি কেটে নেব। এগুলো যদি আমরা রেগুলার প্র্যাকটিস করি পাত তোলা, তাহলে পাতের হাতটা অনেক সুন্দর হবে এবং কি অনলাইন প্ল্যাটফর্মে পাতের অনেক চাহিদা। ঠিক আছে? এই যে আমরা একটা পাত করলাম, পাত করে আমরা এই যে একটা যদি কালার দিই তাহলে এই অনুযায়ী একটা কালার হবে। এভাবে আমরা পেন টুল দিয়ে যেকোনো ধরনের ডিজাইন আমরা করতে পারি বা যেকোনো আমরা এই যে অনেকগুলো আর্ট আছে পেন টুলের মাধ্যমে এখানে যদি পেন টুল সার্চ দিই, এই যে এগুলো যে আর্ট করছে এগুলো সব কিছু পেন টুলের মাধ্যমে এগুলো ডিজাইন করা যায়। এই যে আর্ট করছে এটা পেন টুলের মাধ্যমে করা যাবে, এই যেটা করছে এটা পেন টুলের মাধ্যমে করছে। আমরা যদি এই ডিজাইনটা বানাতে যাই তাহলে কিভাবে বানাবো পেন টুল দিয়ে? আমরা এই জিনিসটা নিব, কপি করে এই জিনিসটা আমরা পেস্ট করে দিব, দেওয়ার পর এটা লক করে দিব কাজের সুবিধাতে, দিয়ে আমরা এই পেন টুল দিয়ে আমরা এখন এটা পাত করব। কন্ট্রোল টু, হ্যাঁ কন্ট্রোল আমরা হচ্ছে কন্ট্রোল টু দিয়ে লক করে রাখবো এবং কি আনলক করার জন্য হচ্ছে কন্ট্রোল অল্টার টু। আর আমরা এই শর্টকাটগুলো যদি একটা খাতায় নোট করে রাখি বা কম্পিউটারে নোট করে রাখি, বিশেষ করে খাতায় রাখলে ভালো হয়, হাতে কলমে লিখে রাখলে তাহলে বিষয়টা সুবিধার হয়। বা যেমন যে জিনিসটা হয়তোবা মনে ভুলে গেছো তোমরা, তখন নোটটা দেখলা তখন মনে পড়ে গেল, তাহলে মুখস্থ হবে খুব দ্রুত এবং কাজের জন্য খুব হেল্প হবে। কারণ ফার্স্ট টাইম এগুলো হয়তো অনেক কিছু মনে থাকবে না কাজ করতে গিয়ে যে কখন কি করব না করব। যদি একটা নোট ডাউন করে রাখো তাহলে কাজ করতে খুব সহজ হবে। আমরা এটা পাত করে নিই। আচ্ছা ঠিক আছে। আমরা যদি এটা যদি পাত করে নেওয়ার পরে আচ্ছা এটা আমরা পরে আমরা প্র্যাকটিস করব এই পাতটা আমরা পাত করে নিলাম। আমরা এই যে পাত করে নিলাম। আচ্ছা এটা কুকুর আকৃতি হয়ে গেছে। তাহলে আমরা এই জিনিসটা এখন নিচে যেহেতু জিনিসটা আছে আমরা একে হাইড করে নিব। কন্ট্রোল 3 দিয়ে হাইড করে নিলে আমরা নিচে দেখতে পাচ্ছি যে দুইটা কুকুরের চোখ আছে। ঠিক আছে? কুকুর বা বিলাই এটা যাই হোক। এটা চোখ আছে, সেই চোখ দুটো আঁকবো। তাহলে এটা আমরা আনহাইড করে দিয়ে এটা এখন নিচে ফেলে দেবো। কন্ট্রোল শিফট সেকেন্ড ব্র্যাকেটের প্রথম বন্ধনী দিলে এটা নিচে পড়ে যাবে। আচ্ছা নিচে পড়ে গেল। তাহলে আমরা এখানে বাইরে সিলেক্ট ছাড়ে দিই। সিলেক্ট ছাড়ে দিলে
আমরা এই পার্টটা গুণ করব। আবার আমরা পেন টুল নিব। পেন টুল নিয়ে এই যে এখানে ক্লিক করার পরে এখানে ক্লিক করব। অল্টার চেপে এখানে ছেড়ে দিব। এখানে একটু জুম করে নিয়ে এই পয়েন্ট অ্যাঙ্কর যে পয়েন্টটা আছে এটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট বলা হয়। এখানে ক্লিক করে মাউস কার্সর দিয়ে উপর দিয়ে নিয়ে যেয়ে আমরা শনিবার শেপটা নিয়ে অল্টার চেপে এখানে ছেড়ে দিব। ছেড়ে দিলে এই চোখটা হয়ে গেল। তারপরে আমরা এই চোখটা আঁকবো। এখানে ক্লিক করার পরে এই যে এখানে ক্লিক করলাম, মাউস কার্সরটি সরিয়ে অল্টার চেপে এখানে ছেড়ে দিলাম। এই যে অ্যাঙ্কর পয়েন্টের সাথে মিল করে দিয়ে এখানে কোনো কিছু চাপবো না, ধরবো না। কন্ট্রোল বা অল্টার এগুলো কিছু ধরবো না। এই যখন মিলাই দেবো আমরা, এই যে মিলাই দিলাম, ছেড়ে দিলাম মাউস, ব্যাস দুটা মিলাই গেল। যখন আমরা এই যে এখানে একটা ক্লিক করলাম, এখানে যখন আমরা ক্লিক করব মিলানোর আগ পর্যন্ত, পাঁচ শেষ হওয়ার আগ পর্যন্ত, তখন হচ্ছে এই জিনিসটা করতে হবে। ঠিক আছে? আচ্ছা, জিয়াদ আহমেদ এখানে আচ্ছা অ্যাড হয়েছে। এখানে আমরা হচ্ছে ক্লিক করলাম। ঠিক আছে? ক্লিক করার পরে এখানে এই যে একটু বাঁকার মতো আছে, আমরা এখানে ক্লিক করার পরে আমরা অল্টার চাপ দিলাম। অল্টার চাপ দেওয়ার পরে এখানে আমরা মিলাই দেব। মিলাই দেওয়ার জন্য এখানে অল্টার কিছু চাপতে হবে না। আচ্ছা, ঠিক আছে। তারপরে এখানে যে ছেড়ে দিলাম। আচ্ছা, এই জিনিসটা হয়ে গেল। তাহলে আমরা এই জিনিসটা এখন কালার করব কিভাবে? আমরা প্রথম ক্লাসে দ্বিতীয় ক্লাসে দুইটা কালার দেখাইছিলাম যে কিভাবে আমরা রেজিস্ট্রেশনে কালার করব। তাহলে আমরা এখানে এই যেগুলো শেপটা করলাম আমরা এখান থেকে সরাই নিয়ে যাই। ঠিক আছে? আমরা এই জিনিসটা সরাই নিয়ে যাই, সিলেক্ট করলাম। আমরা সিলেক্ট করতে পারি বেশ কিছু, অনেক কয়টা উপায়ে। কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করতে পারি, আবার এখান থেকে টেনে ধরে সিলেক্ট করতে পারি। কন্ট্রোল এ দিয়ে যদি সিলেক্ট করি তাহলে টোটালি সিলেক্ট হয়ে যাবে, মানে আশেপাশে যেগুলো থাকবে টোটালি সিলেক্ট হয়ে যাবে। আর আমরা যদি আশেপাশে জিনিসগুলো আমরা লক করে রাখি তখন আমরা কন্ট্রোল এ দিই, শুধুমাত্র ওটাই সিলেক্ট হবে। তো আমরা এখানে একটু পাশ দিয়ে টেনে নিয়ে আসি। নিয়ে আসার পরে এই জিনিসটা আমরা আবার নিচে ফালাবো। নিচে ফালানোর জন্য কন্ট্রোল শিফট সেকেন্ড ব্র্যাকেটে প্রথম বন্ধনী আমরা নিচে পড়ে গেল। তারপরে আমরা নিচে এই যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছি, আমরা যেহেতু এখানে চোখে পড়তেছে না যে ডিজাইনটা গেল কোথায় বা আমরা বুঝতে পারতেছি না, তখন আমরা একটা প্রিভিউ দেখব। প্রিভিউ দেখার জন্য কন্ট্রোল অয়ে চাপ দিব। আমরা কন্ট্রোল অয়ে চাপ দেওয়ার জন্য এরকম আর্টের মতো একটা দেখা যাবে, যেগুলো আমরা পাত করছি বা যেগুলো আমরা ডিজাইন করছি সেগুলো দেখা যাবে। তো দেখার জন্য এই যে আমরা এখন এই জিনিসটা দেখতে পাচ্ছি, এই জিনিসটা আমরা সিলেক্ট করে নেব। নেওয়ার পরে আবার কন্ট্রোল ওয়াই দেব, প্রিভিউ করবো। করার পরে এই জিনিসটা আমরা তুলে নেব। কন্ট্রোল শিফট হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের দ্বিতীয় বন্ধনী। আচ্ছা, আমরা তুলে নিলাম। তুলে নেওয়ার পরে এখানে কিছু দেখা যাচ্ছে না। আমরা যদি ক্লিক ছেড়ে দিই তাহলে কিছু দেখা যাচ্ছে না, কারণ এই যে এই বডির যে কালারটা, চোখের কালারগুলো সেম, এই যে সেম 100% ব্ল্যাক, এই জন্য দেখা যাচ্ছে না। তো আমরা আবার প্রিভিউ করে এই জিনিসটা আমরা সিলেক্ট করে নেব। নেওয়ার পরে আমরা এখান থেকে কালার টুলবার, আমরা উইন্ডোজ থেকেও কালার টুলবার আছে, এই যে কালার, F6 মারলেই কালার টুলবার চলে আসবে। এখান থেকে সাদা করে দেব। তো দেখা যাচ্ছে যে আমরা এখন এটা যদি কালার করি তাহলে এখান থেকে আমরা হচ্ছে আই টুলবার নিই অথবা এখান থেকে ব্ল্যাক করে দিই। এখান থেকে শিফট ধরে আই টুলবার দিয়ে ক্লিক করে এখানে কালো করে দিলাম। তারপর আমাদের চোখ কালারটা ঠিক দেখতে হবে। এখানে শিফট ধরে আই টুলবার দিয়ে এখানে ক্লিক করে দিলাম, চোখটা কালার হয়ে গেল। এই চোখটাও সিলেক্ট করে নিয়ে আমরা এখানে সিলেক্ট করে দিলাম, এই কালারটাও আমরা সেম করে দিলাম। আচ্ছা, হ্যাঁ, এখানে জুম করে নিই, জুম করানোর পরে আচ্ছা দেখো আমরা হয়তো বা পাতটা ঠিকঠাক মতো হয়নি। ঠিক আছে, পাতটা আমরা যখন প্র্যাকটিস করবো সময় করে আমরা পাতটা ঠিকঠাক করার পরে অনেক সুন্দরভাবে কিন্তু এইভাবে একটা কুকুর হচ্ছে আঁকানো যাবে। এই পেন টুল দিয়ে আরো অনেক কিছু আমরা আঁকতে পারবো। ঠিক আছে, যেরকম এই যে একটা লগো বানাইছে, এই লগোটা আমরা পাত করতে পারি পেন টুলের মাধ্যমে। এই যে একটা পাখি আঁকছে, এই পাখিটা আমরা আর্ট করতে পারি। এই যে লাভ আছে, এই যে একটা লগো বানাইছে, এই লগোটাও আমরা পেন টুলের মাধ্যম দিয়ে করতে পারি। ঠিক আছে, পেন টুলের অনেক 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 কাজ আমরা এই যে এই কাজটা পেন টুল দিয়ে করতে পারবো। এখানে আরো বেশি অনেক কাজগুলো আছে। এই যে এটা যদি বানাতে চাই আমরা, বানাবোটা কিভাবে? এই যে আমরা ক্লিক করলাম কপি করার পরে এখানে আমরা কপি করে এখানে পেস্ট নিয়ে গেলাম। ঠিক আছে, এই জিনিসটা আমরা বানাবো। আচ্ছা, এর মাঝখানে একটা স্টুডেন্ট কথা শুনি। আচ্ছা, জিয়াদ তুমি আসছো তো লেট করে, অনেক দূর আগায় নিছি আমি। আবার প্রথম এই যে আঁকানোটা আমি এবার দেখে দিচ্ছি পেন টুলের কাজটা। ঠিক আছে, হয়ে গেছিলাম মেবি, নামাজে গেছিলা না? যাক, আলহামদুলিল্লাহ নামাজ শুরু করছো, ভালো লাগলো। কম্পিউটার ওপেন করছো তুমি জিয়াদ? হ্যালো?
আচ্ছা, ফোন চার্জে থাক সেরে কথা না, ফোন চার্জে কথা বলতে পারতেছি না, ফোন চার্জে আছে। আচ্ছা ঠিক আছে, কথা বলার প্রয়োজন নাই, ডিজাইনগুলো দেখতে থাকো। আমার মধ্যে মনোযোগ সহকারে দেখলেই, আমার কথাগুলো শুনলে এবং কাজটা দেখলে, আর পরবর্তীতে ক্লাসের ভিডিওগুলো দেখলে তোমার হচ্ছে প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে এগুলো, ঠিক আছে? তো কথা না বাড়াই আমি হচ্ছে কাজে ফিরে যাই। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, আমরা এই জিনিসটা আমরা পাত করব, ঠিক আছে? এই জিনিসটা পাত করার জন্য এই যে পেন্ট্রোল যেটা আছে, শর্টকাট হচ্ছে পি, আমরা পিটা নিয়ে এই জিনিসটা আমরা আগে লক করে রাখবো কাজের সুবিধার্থের জন্য। কন্ট্রোল 2 দিয়ে আমরা জুম করে নিলাম, নেওয়ার পরে আমরা এই জিনিসটা এখন আঁকবো। এই যে পেন্ট্রোল টুলবার নিলাম, এখান থেকে ক্লিক করলাম, আমরা যেখান থেকে শুরু করতে পারি, যেখানে খুশি এখান থেকে ক্লিক করে এই যে এখান থেকে চাপ দিলাম এভাবে, দেওয়ার পরে অল্টার চাপ দেবো, চাপ দেওয়ার পরে এই অ্যাঙ্কর পয়েন্টের সাথে মিলাই দেবো, হয়ে গেল। তারপরে আমরা এখান থেকে আসে এখানে চাপ দেব, চাপ দিয়ে মাউস কার্সরটি যতটুকু প্রয়োজন টেনে নিয়ে আমরা আবার অল্টার চাপ দেবো, অল্টার চাপ দেওয়ার পরে অ্যাঙ্কর পয়েন্টের সাথে মিলাই দেব। তারপরে আমরা আবার এইভাবে এই যে মাউস বাঁকা, এখানে বাঁকা বাঁকানোর জন্য আমাকে মাউস কার্সর নড়াচড়া করতে হবে, যতটুকু প্রয়োজন আমরা ঠিক ততটুকুই আমরা এখান থেকে মাউস নড়াচড়া করব, করার পরে আমরা অল্টার চাপ দিয়ে অ্যাঙ্কর পয়েন্টের সাথে মিলাই দেব। এইভাবে আমরা এখানে সেম প্রসেসে আমরা পুরো ডিজাইনটি আমরা এখানে পাত করব, ঠিক আছে? আমরা যখনই একটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি, এরকম যেরকম অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হবে তখনই আমরা একটা করে অল্টার চাপ দিয়ে অ্যাঙ্কর পয়েন্টটা মিলাই দেব, ঠিক আছে? আর এই যখন সমান হবে তখন মিলানোর দরকার নাই। এই যে এখানে বাঁকা, এখানে বাঁকা, আমি যদি অল্টার চাপ না দিই, অ্যাঙ্কর পয়েন্টটা যদি স্টপ না করি তাহলে কিন্তু হবে না। এখানে আমি এখান থেকে এতটুকু মিলাই দিচ্ছি, এই যে এখান থেকে আমি এতটুকু এইরকমভাবে মিলাই দেবো। সেম প্রসেসে যেভাবে আমি এতক্ষণ ধরে পাত করলাম, সেম প্রসেসে পুরোটাই আমাকে পাত করতে হবে। যখনই অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হবে তখনই আমাকে অল্টার চাপ দিয়ে ধরতে হবে। এই যে এখান থেকে মিলাই নিলাম, আমরা এখান থেকে একটু জুমটা ছোট করে নেব, জুমটা ছোট করার পরে আমরা এখান থেকে অ্যাঙ্কর পয়েন্টে মিলাই দেব, মিলাই দেওয়ার পরে এখানে এই যে মাউস কার্সর নিয়ে আসলাম, মিলাই দেবো। তো এই যে কাজটা যেটা করলাম, এই সময় অনেক সময় এরকমভাবে করতে গেলে কালার যখন থাকবে, ফিল কালারটা থাকবে, তখন আমাদের প্রবলেম হবে। এই প্রবলেমটা আমরা সবাই ফেস করবো এই সময় কাজ করার জন্য। তো আমি এটা দেখাই দিচ্ছি কীভাবে এই প্রবলেমটা যাতে ফেস না করো। এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে আসে অ্যাঙ্কর পয়েন্টটা আমি মিলাই দিলাম, ব্যাস। এই জিনিসটা আমাকে পুরো পার্টটি হয়ে গেল, এখানে যেরকম আছে ঠিক ওই রকমই হয়ে গেল। তো এটা আমি এখন নিচে ফালাবো, কন্ট্রোল শিফট সেকেন্ড বন্ধনীর প্রথম বন্ধনী দিয়ে আমরা হচ্ছে নিচে ফেলা দেবো। আমরা এই কাজটা নিচে ফেলানোর জন্য কাজটা আমরা মাউস কার্সর দিয়েও করতে পারি। মাউস কার্সর দিয়ে করার জন্য রাইট বাটন ক্লিক করে এই যে অ্যারেঞ্জ ব্রিং টু, এই যে এখানে দেখা যাচ্ছে ফন্ট, এই যে সেন্ড ব্যাকওয়ার্ড ক্লিক করলাম, নিচে চলে গেল। আমরা অত মাউস কার্সর দিয়ে এখানে যাওয়ার পরে অনেকটা সময় লেগে চলে যাবে, আমরা শর্টকাট ওয়ে জানি, আমরা কন্ট্রোল শিফট ধরে সেন্ড ব্যাক। এখানে যদি আমরা দেখি সাইডে শর্টকাট যদি দেখি, আমরা সবসময় খেয়াল করব শর্টকাট হচ্ছে দেখার জন্য, কারণ শর্টকাট মনে রাখলে আমাদের কাজগুলো করতে অনেক সময় বাঁচবে, ঠিক আছে? তারপর আমরা এই ভিতরকার যে জিনিসটা আছে, আমরা এই ভিতরকার জিনিসটা আমরা পাত করব। এখান থেকে ধরলাম, আমি এই যে এখান থেকে ধরে নিলাম, ধরে নেওয়ার পরে আমি এখান থেকে পাত করলাম, এটা মিলাই দিলাম, এটুকু মিলাই দিলাম, এরপরে এখানে মিলাই দিলাম, এটুকু মিলাই দিলাম, টেনে নিয়ে এসে এত দূর আমরা জুম একটু ছোট করে নেওয়ার পরে এখান থেকে আমরা পাত করে দেব। তো এখানে কি মনে হচ্ছে কি পেন্টুল দিয়ে এগুলো আঁকানো খুব কি কঠিন মনে হচ্ছে? আচ্ছা, কঠিন হতে মনে হবে, কিন্তু কাজ করতে যেয়ে অনেক প্রবলেম হবে, কিন্তু মূল একটাই মন্ত্র, প্র্যাকটিস। প্রত্যেকটা দিন প্র্যাকটিস করতে হবে, মিনিমাম 1 ঘন্টা করে হলেও প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এই জিনিসটা হয়ে গেল, আমাদের পাত করা হয়ে গেল। আমরা এখন এখানে যে মুখ, এটা এখন আমরা পাত করব। এই যে এখানে ধরলাম, এই যে এখান থেকে ক্লিক করার পরে এখানে এই যে এখানে ক্লিক পাত করব। আমাদের পাত করার সিস্টেম কিন্তু সেম, ঠিক আছে? এই যে পাত করার পরে এটা আমরা অ্যাঙ্কর পয়েন্টের সাথে মিলাই দিলাম। তো এটা এখন আমাদের পাত করা পুরোটাই হয়ে গেছে। আমরা এখন হচ্ছে এই ডিজাইনটা সিলেক্ট করে আমরা পাশে নিয়ে আসবো, নিয়ে এসে এটার সাথে কালার আমরা ম্যাচিং করব। এই প্রথমে এই ডিজাইনটা আমি সিলেক্ট করলাম, এই শেপটা,
সিলেক্ট করার পরে এখানে ব্ল্যাক কালার দেওয়া আছে, আমরা এখান থেকে ব্ল্যাক কালার সিলেক্ট করে দেব, বা অথবা আই ড্রপ দিয়ে এখানে দেখে দেব, হয়ে গেল। তাহলে এখানে এখানে সাদা, আমরা এখন এই শেপটা সিলেক্ট করবো, সিলেক্ট করার পরে আমরা সাদা করে দেব। তারপরে এখানে আছে হলুদ, আমরা এটা দিয়ে হলুদ কালার করে দেবো। তাহলে দেখা যাচ্ছে যে এটার সাথে প্রায় সেম টু সেম। এখানে দুইটা জিনিসটা বাদ পড়ছে, দুটো চোখ। আমরা এই যে চোখটা আঁকাতে পারি, পেন টুল দিয়েও আঁকতে পারি, অথবা আমরা এখানে যে এলিমেন্ট টুল, এলিপ টুল আছে, সেই এলিপ টুল দিয়ে আমরা এই চোখটা আঁকাই দেব। তো এখানে শর্টকাট ধরে আমরা এখান থেকে এই যে এলিপ যেটা আঁকাতে পারি, শিপ ধরবো, শিপ ধরে মাউস কার্সর টেনে নিয়ে আসে এই যে বড় হচ্ছে বা যতটুকু প্রয়োজন ততটুকু বড় করে নিয়ে আমরা জায়গা মতো বসানোর জন্য স্পেস বার চাপ দেবো, চাপ দিলে আমরা নড়াচড়া করতে পারবো। তো আমরা ছোট করলাম, ছোট করার পরে এই যে করে দিলাম, ব্যাস এটাই হলো। এখানে আছে কি কালো, আমরা এখান থেকে কালো করে দেবো, আমরা এখান থেকে কালো কালো করে দেবো। এটা আমরা কপি করবো। এখন কপি করার জন্য দুইটা ওয়ে আছে, একটা হলো অল্টার চাপ দিলাম, অল্টার চাপ দেওয়ার পরে এই যে দুইটা মাউস কার্সর দেখা যাচ্ছে, দুইটা যখন মাউস কার্সর দেখা যাবে তখন মনে হচ্ছে এটা কপি অবস্থায় আছে। আমরা যদি চাপ সরে নিয়ে আসি তাহলে কপি হয়ে যাবে। আবার কন্ট্রোল সি এফ দিয়ে কপি করে এভাবে সরাই নিয়ে আসতে পারি শিপ ধরে, অথবা আবার এতে কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারি, কপি করে আমরা সরে নিয়ে আসতে পারি। আমরা 2 থেকে 3টি উপায়ে কপি করতে পারি, কিন্তু আমাদের শর্টকাট কাজে রয়েছে আমরা সিলেক্ট করলাম, অল্টার ধরে শিফট ধরে সোজা অনুযায়ী আমরা কপি করলাম। ঠিক আছে, বোঝা গেল? বোঝা গেল আপন? আচ্ছা, হ্যাঁ, বোঝা গেছে। তাহলে ঠিক আছে। তাহলে এই যে এই দুটো যে জিনিসগুলো আমরা দেখলাম, ঠিক আছে, এই পেন টুলের কাজ। তাহলে আমরা পেন টুল দিয়ে অনেক কিছু এখান থেকে আঁকতে পারবো, অনেক ডিজাইন করতে পারবো। ঠিক আছে, এখানে আরো ডিজাইন আছে। তারপরে আমরা যদি ইলাস্ট্রেশন দেখি এই পেন টুলের মাধ্যমে, এখানে ইলাস্ট্রেশন ইলাস্ট্রেশন লিখে যদি গুগলে সার্চ দিই, এই যে ইলাস্ট্রেশন দেখা যাচ্ছে, এগুলোর পুরো সম্পূর্ণ কাজ হচ্ছে পেন টুলের মাধ্যমে। পুরো কাজটা পেন টুল দিয়ে কাজ করা। ঠিক আছে, এই যে এই ডিজাইনটা করছে পুরোটাই পেন টুল দিয়ে করছে, এই যে এটা করছে এটা পেন টুল দিয়ে কাজ করছে। ঠিক আছে, আমরা এখান থেকে বেশ কিছু ডিজাইন ডাউনলোড দেবো, এই কাজটা পুরোটাই পেন টুলের মাধ্যমে করা। তারপরে এখানে কালার কম্বিনেশন করছে, করার কারণে দেখা যাচ্ছে যে এই জিনিসটা একটা ইয়ের উপর ভাসতেছে, এই একটা পাহাড়ের উপরে দাঁড়ায় আছে। এগুলো আমরা ডিজাইনগুলো দিয়ে ডাউনলোড দিয়ে আমরা এগুলো পেন টুল দিয়ে প্র্যাকটিস করবো। ঠিক আছে, এই ডিজাইন করতে যাই এখানে কি কি শেপ ব্যবহার করছে, আমরা এটা রেক্টেঙ্গল টুল বার দিয়ে ব্যবহার করতে পারি। আগে প্রথমে এই যে একটা চাপ আছে, আমরা এটা দিলাম, দেওয়ার পরে এটা নিচে ফেলা দিলাম। তারপরে আমরা এই যে রাস্তা তৈরি করব, এই রাস্তাটা আমরা পেন টুল দিয়ে আঁকাই নেব। এই যে আঁকা বাঁকার যে রাস্তাটা আমরা এটা পেন টুল দিয়ে আঁকাই নেব, এই যে আঁকাই নেব এই পেন টুল দিয়ে। পুরোটা সম্পূর্ণ এই যে ডিজাইনটা যেটা করছে এটা পুরোটাই পেন টুলের মাধ্যমে ডিজাইনটা করা হয়েছে। আমরা খুব সহজে পেন টুল ব্যবহার করে একটা যে কোনো একটা ডিজাইন আমরা করতে পারবো, সুন্দর একটা ডিজাইন করতে পারবো। আচ্ছা, এই যে তখন যে আমি বললাম যে এরকম কালার ফিল কালার যদি থাকে, ফিল কালার অনুযায়ী নিচেরটা আমি দেখতে পাচ্ছি না, তাহলে আমি কি করব, আমি হচ্ছে প্রথমে পাত করার আগেই আমি দেখে নিব যে এখানে কি কালার সিলেক্ট করা আছে। যদি ফিল কালার সিলেক্ট করা থাকে তাহলে আমরা এটা নান করে দেবো, নান করে দিয়ে আমরা স্টক কালারটা ব্যবহার করবো, এখানে স্টক কালার। তখন তাহলে আমরা যদি পেন্টুল ব্যবহার করি, পেন্টুল ব্যবহার করলে শুধুমাত্র স্টক কালার দেখা যাবে, ফিল কালার দেখা যাবে না। ঠিক আছে, আমরা এই যে স্টক কালারটা ব্যবহার করে শুধুমাত্র স্টক, তাহলে আমাদের মাঝখানে কাজ করতে গেলে প্রবলেম হবে না। ঠিক আছে, আমরা এইভাবে ডিজাইনগুলো করে ফেলতে পারি পেন টুলের মাধ্যমে। পেন টুলের এখানে এই যে 2020 সফটওয়্যার এই ইলাস্ট্রেটর সিসিতে একটা আপডেট একটা পেন টুল আছে, অনেক সুন্দর একটা কাজ করে। ঠিক আছে, সেই পেন টুলটা এই যেখানে দেখলাম, দেখার পরে এই যে এখানে আমরা ক্লিক করে দিলাম। যদি এই জিনিসটা যদি দেখি আমরা এই দুইটাই যদি টান দিয়ে নিয়ে যাই, নিয়ে যাওয়ার পরে এখানে যদি কালারটা ম্যাচ করে দিই, এখানে ক্লিক করলাম। আচ্ছা, এই যে ক্লিক করার পরে আমরা আই বাটন চাপ দিয়ে এখানে যে ডিজাইনটা আছে দেখো, আমরা কিন্তু এখানে সিলেক্ট করে রাখছিলাম বারবার, আমরা এখানে ফিল কালার ধরতেছি না, কারণ আমাদের সিলেক্ট হয়ে আছে স্টক কালারে। তখন আমরা কি করব, ফিল কালার যদি না ধরে কালারটা, তখন স্টক কালারটা নান করে দিয়ে আমরা এই যে ফিল কালারে ক্লিক করব, ক্লিক করলে ওটা অ্যাক্টিভ হয়ে থাকবে। তারপর আমরা এখানে ক্লিক করলেই আমাদের সেই ফিল কালারটা চলে আসবে। তখন আমরা এখান থেকে মাঝখানে এই জিনিসটা ক্লিক করব, ক্লিক করার পরে এখানে শিফট ধরে আই ড্রপ দিয়ে সিলেক্ট করে দেবো।
দেখা যাচ্ছে যে সেম একটা এখানে মনে হচ্ছে একটা রাস্তা তৈরি করে দিচ্ছি, ঠিক আছে? একটা রাস্তার মতো তৈরি মনে হচ্ছে যে রাস্তা তৈরি করেছি আমরা এখানে। এগুলো সব ম্যাজিক হচ্ছে টুলবারের কাজ, ঠিক আছে? অনেক সুন্দরভাবে আমরা এই পেন টুল দিয়ে অনেক সুন্দর সুন্দর ডিজাইনগুলো করতে পারবো। মনে হচ্ছে আঁকা বাঁকা একটা গ্রামের রাস্তা, যেগুলো আঁকা বাঁকা হয় এরকম রাস্তা চলে গেছে। তো আমরা এতদূর পর্যন্ত বুঝতে পারলাম পেন টুলের কাজটা। এই যে এখানে যে আরেকটা টুলবার আছে, কার্ভেটর টুল। এই কার্ভেটর টুল দিয়ে আমরা আমাদের অ্যাঙ্কর পয়েন্ট ধরতে হবে না, এখানে অল্টার চাপতে হবে না। আমরা খুব সহজে এরকম এই ধরনের একটা শেপ তৈরি করতে পারি। আবার এক টুলবার নিলাম, এই যে আমরা টুলবার নিলাম, নিয়ে এই যে একটা শেপ তৈরি হয়ে গেল। এটা একটা এই যে একটা যে আর্ট যেটা আছে পেন্সিল আর্ট, আর্ট আর্ট নামে যদি আমি গুগলে সার্চ দিই, এই যে আর্ট, ঠিক এইরকম কিন্তু এরকম একটা ডিজাইন এখানে হয়ে গেছে অলরেডি। এরকম ডিজাইনের মতো একটা ডিজাইন হয়ে গেল এখানে, ঠিক আছে? এখানে বেশ কিছু এই কালার টালার দিলেই দেখা যাচ্ছে একটা শেপ টেপ চলে আসবে। এখানে যদি আমরা আরো কিছু এই জিনিসটা সিলেক্ট করে আর একটু হালকা যদি কালার দিই, এগুলো বেশ কিছু কালার দিলে আমাদের দেখা যাচ্ছে এরকম একটা আর্টের মধ্যে চলে আসবে। এটা পুরোটা যে কাজ করছে ব্রাশ টুল দিয়ে, এগুলো তো উপরে একটা ইমেজ তোলা। এইভাবে আমরা এই দুইটা টুলবার, এই টুলবার একটা পেন টুলবার প্লাস এই যে কার্ভেটর টুল আছে, আমরা এই কার্ভেটর টুল দিয়ে যে কোনো ধরনের ডিজাইনগুলো করতে পারি, ঠিক আছে? এগুলো আমরা অবশ্যই বাসায় প্র্যাকটিস করব। তারপরে আমরা পরবর্তী ক্লাসে আমরা অ্যাড অ্যাঙ্গর পয়েন্ট, ডিলিট অ্যাঙ্গর পয়েন্ট, এগুলো আমরা পয়েন্ট টুলবার দিয়ে এগুলো আমরা পরে ক্লাসে দেখব, ঠিক আছে? এগুলো এই যে আমি এগুলো ফাইলগুলো আমি ডাউনলোড করে বা যে কোনো একটা গুগল থেকে ডাউনলোড করে যেটা সহজ মনে হবে, ইজি মনে হবে, সেই জন্য ডাউনলোড করে পরবর্তী ক্লাসে আমাকে অবশ্যই কাজটা জমা দেবে। বা কাজগুলো দেখা যাচ্ছে এই কাজ করতে গেলে কোথাও প্রবলেম হইলো কিনা, এগুলো আমাকে অবশ্যই জানাবে, ঠিক আছে? তাহলে আজকে তাহলে এতদূর পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে মনে হলো, কোথাও কোনো প্রবলেম? আচ্ছা, হ্যাঁ, অবশ্যই, হ্যাঁ, এটা ঠিক আছে যে প্র্যাকটিস করার সময় একটু প্রবলেম মনে হবে। একবার দুইবার তিনবার চারবার প্র্যাকটিস করলেই এগুলোর কাজ একদম ইজি হয়ে যাবে। আমারও পাতের হাত অতটাও ভালো না, কারণ আমি যখন আমি এই কাজ শিখছি বা যে কোনো টিচারের কাজ শিখছি, তখন আমি যে যখন পাঠ করতাম আমাকে বিরক্ত লাগতো প্রথম প্রথম, কিন্তু আস্তে আস্তে যখন দেখলাম যে না এত সুন্দর একটা জিনিস বানানো যাচ্ছে এটা খুব সহজে, তখন আমার কাছে অনেক ভালো লাগলো, ঠিক আছে? আর এই কাজ করতে করতেই ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে হয়ে যাবে এগুলো। এই একটা মানুষও এই পেন টুল দিয়ে এই একটা মানুষও তৈরি করা সম্ভব, এই মানুষের ছবি আঁকানো সম্ভব। এই যে পেন টুলের যদি আমরা যদি পেন টুল আর্ট যদি লিখে সার্চ দিই, এই যেগুলো পেন টুল, পুরোটাই পেন টুল দিয়ে কাজ করাটা, এই যে পুরোটাই পেন টুল দিয়ে কাজ করা। আমরা এই কাজটাও যদি দেখি, কপি করে নিয়ে গেলাম, আমরা পেস্ট করলাম। এখানে কালার কম্বিনেশনটা খুব জরুরি বিষয়। আমরা এই যে এখানে এই যেভাবে করছে, আমরা এই যে পেন টুল নিলাম, পেন টুল নিয়ে আমরা একটা মুখের আকৃতি দেবো আগে। এইটা ক্লিক করে এই যে ক্লিক করব এখানে, এইভাবে যেভাবে শেপ আছে আমরা খুব সহজেই পেন টুল দিয়ে হচ্ছে পাত করতে পারবো। এগুলো প্রত্যেকদিন প্র্যাকটিস যদি করি তাহলে আমাদের পাতের আর্টটা অনেক সুন্দর হয়ে যাবে, এবং এই আর্টগুলো আমরা খুব দারুণভাবে করতে পারবো। এই যে শেপটা নিলাম, এই যে শেপ নেওয়ার জন্য অ্যাঙ্গর পয়েন্টটা মিলাই দিলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পরে এখানে ক্লিক করলাম, এই যে একটা শেপ তৈরি হয়ে গেলো। আমরা যদি এই কালারটা দিই, তারপরে এখানে যে টুলটা যেতে গেছে আমরা এখান থেকে ধরে এই যে টুল যেটা আছে এখান থেকে নিয়ে এখানে ক্লিক করে দিলাম, এখান থেকে ক্লিক করলাম, এটা আসে আমরা এখানে মিলাই দিলাম, এখানে সে মিলাই দিলাম। মিলাই দেওয়ার পর আমরা এখানে কালো দেব, কালো দেওয়ার পরে এই জিনিসটা যেটা নিচে পড়ে আছে আমরা এটার উপরে তুলে নেব, কন্ট্রোল শিফট সেকেন্ড ব্র্যাকেটের দ্বিতীয় বন্ধনী। তারপরে আমাদের আঁকতে হবে চোখ, এটা আমরা নিচে ফেলে দেব, নিচে ফেলে দিয়ে আমরা এখানে চোখ আঁকবো। এই যে এখানে ধরে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে দিতে হবে চোখ দিতে হবে, আমি এখানে একটা চোখ দিব। এখানে দেখি চোখ আঁকাইছে কিভাবে।
আচ্ছা, এখানে যেভাবে চোখ আঁকাইছে আমরা এইভাবেই ঠিক সেভাবেই চোখ পাবো। এইটাই আমরা চোখ আঁকানোর জন্য এই যে ইলিপ টুলটা আছে, আমরা ইলিপ টুলের ব্যবহারটা দেখব। এই যে ইলিপ টুল, টুল দেওয়ার পর আমরা কালো কালো করে দেবো এটা। দেওয়ার পরে কি আছে, এখানে একটা মণি আছে, আমরা এই মণিটা দিয়ে দেবো। এখানে আবার এই টুল বার ব্যবহার করে আমরা এখানে ছোট্ট একটা মণি দিয়ে দেবো, এখানে সাদা করে দেবো। আমরা এই জিনিসটাই হয়তোবা এখন আপাতত আমরা কপি করতেছি, এই কপি করে আমরা এখানে দিয়ে দেব। তারপর আমরা এখানে ভ্রু দিব। এই যে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে এখানে ধরে আমরা হচ্ছে ক্লিক করে দিতে পারি। তারপরে আমরা এখানে কান দিব। তারপরে এই সাইডে কান, আমরা কান আঁকবো। এটা নিচে ফেলা দিলাম। তারপরে এখানে দেখা যাচ্ছে যে কানের একটা শেপ শেপ দিছে, এখানে আমরা এই শেপটা দিব। তারপরে এখান থেকে ধরে আমরা এই শেপটা দিব। আচ্ছা, আমরা এতটুকু দিই। আমরা এই ডিজাইনটা এখন সরাই নিয়ে আসবো, ঠিক আছে? সরাই নিয়ে আসার পরে আমাদের এখন করতে হবে কি, এটা হচ্ছে বডির সাথে মিলাই দিতে হবে। যেহেতু আমরা এখানে মিলে নাই পাত করে, তখন আমরা কন্ট্রোল ওয়াই দিব। ওয়াই দিয়ে আমরা জিনিসটা ধরে নিব, সিলেক্ট করে নিয়ে আমরা অ্যারো বাটন দিয়ে একটু সরাই দেব। দেওয়ার পর আমরা এই দুটাও একটু সরাই, এই দুটা ধরবো সিলেক্ট করার জন্য। ওই যে শেপটা ধরবো সেই শেপটা ধরে আরেকটা সিলেক্ট করার জন্য শিফট চাপ দেবো। চাপ দিলে আমাদের দুটো সিলেক্ট হয়ে যাবে। তখন আমরা আনভিউ করে এটা একটু সরাই দেবো। দেওয়ার পরে আমরা এই তিনটা জিনিস ধরবো, তখন আমরা এই অবস্থায় শিফট ধরে নিচেরটা সিলেক্ট করে আমরা উপরে তুলে নিব। এই যে আমরা মিলাই দিই, এটা মিলাই দিই। তাহলে আমরা এই ভিতরে যে কানের যে শেপটা আছে, এই শেপটা আমরা কালো করে দিই। তারপরে এটা যেটা আছে আমরা এটা মিলাই দিই, এটা মিলাই দিচ্ছে। তারপর এখান থেকে আমরা হচ্ছে চোখটা আঁকাই, এই চোখটা সাদা করে দেব। তারপরে ভ্রু আছে, ভ্রুটা কালো করে দেব আমরা। এই দেখা যাচ্ছে অনেকটা। এখন যদি নাক আর হচ্ছে আমরা মুখটা দিই, তাহলে মুখ দাড়ি দিলে অনেক সুন্দরভাবে আমরা এটা যেভাবে আঁকাইছে আমরা ঠিক সেভাবে আঁকাইতে পারবো, ঠিক আছে? বিষয়টা বোঝা গেল? তাহলে পেন টুলের কত কাজ আছে, এই পেন টুল দিয়ে আমরা কত কি করতে পারি। হুম, এই যে এই পেন টুল দিয়ে এগুলো আঁকানো খুব ইজি। মানে আমরা যদি পেন টুল দিয়ে প্র্যাকটিস করি, এই যে এই দৃশ্যটা যেটা আঁকাইছে এই দৃশ্যটা পুরোটাই পেন টুল দিয়ে কাজ করা। আমরা এগুলো সামনে ক্লাসে আমরা এগুলো দেখবো যে কীভাবে আমরা এগুলো আঁকাতে পারি, কালার করতে পারি, কালার গ্রেডিং করতে পারি। আমরা পরে ক্লাসে কালার বিষয় নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ক্লাস। পরবর্তী ক্লাসে দেখা হবে তোমাদের সঙ্গে। এর মাঝখানে কোনো প্রবলেম পড়লে আমাকে মেসেঞ্জারে নক দিও, আমি প্রবলেমগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই অবশ্যই সবাই বাড়িতে প্র্যাকটিস করবে। যত প্র্যাকটিস করবে তত তোমরা হাতে ইজি হবে, এগুলো কাজ দ্রুত শিখতে পারবে তোমরা সবাই, ঠিক আছে? আচ্ছা, কোনো কোশ্চেন আছে? আচ্ছা, ঠিক আছে।